নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্টস জোন। সবার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি। কথাটা হলো যে আমার এই চ্যানেলের নাম ছিল স্পোর্টস বাংলা, তো সেই নামটা চেঞ্জ করে আমি আমার চ্যানেলের একটা নতুন নাম দিলাম। সেই নামটা হলো এসবি স্পোর্টস জোন। তো এই নামটাই আমার চ্যানেলে থাকবে। তো এই নতুন নামটা আমি আজ থেকে আমার চ্যানেলে দিলাম। তো আমার চ্যানেলের নতুন নাম হলো এসবি স্পোর্টস জোন। এই নতুন নামটা তোমাদের সবাইকে জানিয়ে দিলাম। আজকে আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানের 3 তারিখে ইস্টবেঙ্গলের সঙ্গে ডার্বি ম্যাচ আছে। তো ওই ডার্বি ম্যাচে মোহনবাগানের কেমন প্লেয়িং এক্সারসাইজ হতে পারে সেই সব নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সব থেকে বড় কথা হলো ডার্বিতে হাবাস মোহনবাগান দলকে কোন ফরমেশনে খেলায়, এটাই দেখার বিষয়। যদি আমরা হাবাসের ফরমেশন নিয়ে কথা বলি, তো হাবাসের প্রপার ফরমেশন হলো 4-4-2। কিন্তু হাবাস যখন এটিকে মোহনবাগানের কোচ ছিল, তখন হাবাস সবথেকে বেশি টাইমে এটিকে মোহনবাগানকে 3-5-2 এই ফরমেশনেই খেলাতো। কিন্তু আমার যেটা মনে হয়, হাবাস এই কদিন দলকে প্র্যাকটিস করিয়ে এই 3-5-2 ফরমেশন নিয়ে দলকে নামিয়ে রিস্ক নেবে না। হয়তো হাবাস 4-4-2 এরকমই কোনো ফরমেশন নিয়ে দলকে নামাবে ডার্বি ম্যাচে। তো চলো এরপর আমরা আলোচনা করব ডার্বি ম্যাচে মোহনবাগানের ফার্স্ট 11-এ কারা কারা থাকতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ডার্বি ম্যাচে মোহনবাগানের এরকমই কিছুটা প্লেয়িং এক্সারসাইজ থাকবে আশা করছি। তো আমি গোলকিপার পজিশনে রেখেছি বিশাল কাইতকে। লেফট ব্যাকে থাকবে সুভাশিস বোস, রাইট ব্যাকে থাকবে আশিস রায়। তো দুজন সেন্টার ব্যাক হলো বাঁ দিকে থাকবে হেক্টর ও ডান দিকে থাকবে হ্যামিল। এরা দুজন সেন্টার ব্যাকে থাকবে। তো এরপর আমরা কথা বলবো দুই উইং নিয়ে। তো লেফট উইংয়ে থাকবে কিয়ান নাসিরি। তো লেফট উইঙ্গারে কিয়ান নাসিরি থাকছে। তো কিয়ান নাসিরি থাকার কারণ এটাই হলো যে তোমরা হয়তো সকলেই জানো যে লিস্টন কোলাসো আইএসএলের কয়েকটা ম্যাচ সাসপেন্ড আছে। তো সেই জন্যই লিস্টন কোলাসোর পরিবর্তে কিয়ান নাসিরি থাকবে। আর হচ্ছে রাইট উইঙ্গারে থাকবে সাহাল আব্দুল সামাদ। এবং মাঝখানে দুজন মিডফিল্ডারকে আমি রেখেছি। বাঁ দিক থেকে থাকবে অনিরুদ্ধ থাপা এবং ডান দিক থেকে থাকবে হুগো বোমস। যদি হুগো বোমসকে না নামায় তাহলে হয়তো দিমিত্রি পেতাত্রস থাকতে পারে। হাবাস চাইলে এটাও করতে পারে যে হয়তো সাহাল আব্দুল সামাদকে অনিরুদ্ধ থাপার পাশে খেলাতে পারে আর হুগো বোমসকে রাইট উইং দিয়ে খেলাতে পারে। এরপর আমরা দুজন স্ট্রাইকারকে নিয়ে কথা বলবো। তো ডান দিক থেকে স্ট্রাইকার হিসেবে থাকছে মনবীর সিং এবং বাঁ দিক থেকে থাকছে আরমান্দো সাদিকু। হয়তো আরমান্দো সাদিকুর পরিবর্তে হয়তো জেসন কামিংসও থাকতে পারে। এরপর আমাদের এটাই দেখার যে হাবাস কার ওপর বেশি ভরসা করে, আরমান্দো সাদিকুর ওপর বেশি ভরসা করে না জেসন কামিংসের ওপর বেশি ভরসা করে। তো কিছুটা এরকমই প্লেয়িং এক্সারসাইজ নিয়ে মোহনবাগান ডার্বি ম্যাচে নামতে পারে। তো হাবাস হয়তো 4-4-2 না হলে 4-2-3-1 এই দুটো ফরমেশনের মধ্যে যে কোনো একটা ফরমেশন নিয়ে দল নামাতে পারে। হাবাস কোন ফরমেশনে দল নামায় তার জন্য আমাদের সকলকে 3 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। এরপর আমরা লিস্টন কোলাসোকে নিয়ে কয়েকটা কথা বলবো। তো তোমরা সকলেই জানো যে হাবাসের খুবই পছন্দের প্লেয়ার লিস্টন কোলাসো। তো এই ডার্বি ম্যাচে হাবাস লিস্টন কোলাসোকে পাবে না। লিস্টন কোলাসোকে না পাওয়ার কারণ এটাই হলো যে তোমরা সকলেই জানো যে আইএসএলের ফার্স্ট লিগের যে ম্যাচ হয়েছিল মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসির যে ম্যাচ হয়েছিল, তো সেই ম্যাচে কত নাটকীয় জিনিস দেখা গিয়েছিল। তো অনেক রেড কার্ডও দেখা গিয়েছিল। তো সেই ম্যাচে লিস্টন কোলাসো রেড কার্ড দেখে লিস্টন কোলাসো রেফারিকে কিছু একটা বলার জন্য লিস্টন কোলাসোকে কয়েক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়। তো এটাই হলো লিস্টন কোলাসোকে না পাওয়ার কারণ। এরপর আমরা কথা বলবো জনি কাউকোকে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে জনি কাউকো মোহনবাগান শিবিরে যোগ দিয়েছে। তো জনি কাউকো এখন ম্যাচ ফিট হয়ে উঠতে পারেনি। তো জনি কাউকো এখন দলের সঙ্গে ট্রেনিং করবে। ও নিজেকে আস্তে আস্তে ম্যাচ ফিট করে তুলবে। তো আমি তোমাদেরকে আমার আগের ভিডিওতে জানিয়েছিলাম যে মোহনবাগানে নতুন বিদেশি আসার সম্ভাবনা খুবই কম। হাবাস ম্যানেজমেন্টকে যেটা জানিয়েছিল সেটা হলো যে হাবাস যেটা জানিয়েছিল যে সে এই প্লেয়ারদেরকে নিয়ে কাজ চালিয়ে নেবে। এরপর ব্যাপারটা হচ্ছে এটাই যে জনি কাউকো যখন মোহনবাগানে যোগ দিয়ে দিয়েছে, তো এটা বলাই যায় যে মোহনবাগানে আর কোনো নতুন বিদেশি আসার সম্ভাবনা নাই। জনি কাউকো ফিট হয়ে গেলে দলের কোনো বিদেশির পরিবর্তে জনি কাউকোকে রেজিস্টার করানো হবে। তো এরকমই ব্যাপারটা হতে চলেছে। এরপর আমি মোহনবাগান সমর্থকদের একটা কথাই বলবো যে তোমরা প্রায় ধরে নিতেই পারো মোহনবাগানে আর কোনো নতুন বিদেশি আসার সম্ভাবনা নাই। তো জনি কাউকো ফিট হয়ে গেলে মোহনবাগান দলের কোনো একটা বিদেশির পরিবর্তে জনি কাউকে রেজিস্টার করানো হবে। তো এই ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করা ছিল, তো তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই রইলো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।